শেয়ার দিচ্ছি। এখানে একটা পয়েন্ট হচ্ছে হলো কি, এখানে তো দেখতে পাচ্ছিস কিনা, এখানে হচ্ছে হলো এটা হচ্ছে হলো জেন 4 এর মানে আইচএস এর ভিতরের চিত্র। এখানে হচ্ছে হলো দুইটা ডাই থাকবে, আর হচ্ছে হলো যেটা বড়, আমি দর্শকদেরকে বলতে চাই যেটা বড় এটা হচ্ছে হলো আইও ডাই, মানে এটা হচ্ছে হলো এখানে যত ইনপুট আউটপুটের কম্পিউটেশনাল পারফরমেন্স হবে এখানে। আর এর মধ্যে কিন্তু হচ্ছে হলো আরডিএনএ থাকবে, আরডিএনএ জিপিইউ, আইও এর মধ্যে কিন্তু আরডিএনএ 2টা থাকবে, মানে আইজিপিইউটা, ইন্টিগ্রেটেড জিপিইউটা। ঠিক, এখন জেন 3 থেকে জেন 4 এর একটা মানে জাম্প হচ্ছে হলো, জেন 3 তে আইও ডাইটা ছিল হচ্ছে হলো গ্লোবাল ফাউন্ডারিজ এর 12 ন্যানোমিটারের উপর বেস করে করা ছিল। 12 ন্যানোমিটার, সেটা কিন্তু অনেক আগের, এবং ওর জন্য কিন্তু মেবি হিটের প্রবলেমও হতে পারে। কিন্তু আমাদের জেন 4 এটাকে আপগ্রেড করে ইন্টেল হচ্ছে হলো টিএসএমসি এর 6 ন্যানোমিটারে করছে। AMD ইন্টেল সরি, AMD 6 ন্যানোমিটারে করছে আয়োডাইটা। তো এটা একটা আমি বলতে পারি বড় একটা ইমপ্রুভমেন্ট হতে যাচ্ছে। হ্যাঁ, এই 6 ন্যানোমিটার এটা কি গ্লোবাল ফাউন্ডারি করতেছে না টিএসএমসি? এটা টিএসএমসি, আমি বলছি টিএসএমসি 6 ন্যানোমিটার বলছি। আচ্ছা, না সেটাই, কারণ গ্লোবাল ফাউন্ডারিজ এর সম্ভবত 6 ন্যানোমিটার নোডের কোনো প্রোডাকশন প্রবাবলি নাই। হ্যাঁ, প্রোডাকশন পুরো। AMD কি এবারও কনভেনশনাল ইয়েতে থাকবে, ডিজাইনে থাকবে, নাকি বিগ লিটল ডিজাইনে যাচ্ছে এবার? না, বিগ ডিটে না, কনভেনশনাল, টোটালি কনভেনশনাল চিপলেট ডিজাইন। AMD স্টিকিং টু কনভেনশনাল ডিজাইন। ওকে, মানে 6 কোর 16 থ্রেড, 12 কোর 24 থ্রেড, 16 কোর 34। আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে কোম্পানিগুলো এখনো বেশ কিছু জিনিসপাতি নিয়ে এক্সপেরিমেন্ট চালাচ্ছে, তো সো AMD হচ্ছে কি ওদের 5800X3D মানে ভি ক্যাশের যে এক্সপেরিমেন্টটা চালায় দেখছে যে না, এই এক্সপেরিমেন্টটা চালায় তারা বুঝতে পারছে যে ওকে, ইন্টেল যখন বেটার কোনো একটা প্রসেসর রিলিজ দিবে তখন আমরা হচ্ছে গিয়ে জাস্ট ভি ক্যাশ বাড়ায় এটাকে ঠেকাতে পারবো। সো লেটস স্টিক টু দ্যাট। আমরা আপাতত চিপলেটে আছি, চিপলেটে থাকি, বিগ লিটল করার দরকার নেই, বিকজ অলরেডি হচ্ছে গিয়ে বিভিন্ন বেঞ্চমার্কে আমরা দেখছি যে ইন্টেলের ওই পারফরমেন্স করার এফিশিয়েন্ট কোরগুলার মধ্যে কি বলবো, সুইচিংটা একদম পারফেক্ট হয় নাই। এক্স্যাক্টলি। সো হতে পারে যে AMD এটা নিয়ে কাজ করতেছে, আমরা জানি না, বিকজ মিডিয়াকে কিছু বলা হয় নাই। দেখা যাক ফিউচারে কি হয়। ডেফিনেটলি এটা